বিশ্বজনীন ধর্মের আদর্শ, তারপর অনুষ্ঠানগুলির কথা। সম্প্রদায় বিশেষের হয়তো কোনো বিশেষ প্রকার অনুষ্ঠান পদ্ধতি আছে এবং তাহারা উহাকে পবিত্র এবং অপর সম্প্রদায়ের অনুষ্ঠানগুলিকে ঘোর কুসংস্কার বলিয়া মনে করেন। যদি এক সম্প্রদায় কোনো বিশেষ প্রকার প্রতীকের উপাসনা করেন, তবে অপর সম্প্রদায় বলিয়া বসেন, ওহ কি জঘন্য, একটি সাধারণ প্রতীকের কথা ধরা যাক। লিঙ্গ উপাসনার ব্যবহৃত প্রতীক নিশ্চয়ই পুং চিহ্ন বটে, কিন্তু ক্রমশ উহার ওই দিকটা লোকে ভুলিয়া গিয়াছে এবং এখন উহা ঈশ্বরের সৃষ্টির প্রতীকরূপে গৃহীত হইতেছে। যে সকল জাতি উহাকে প্রতীকরূপে গ্রহণ করিয়াছে, তারা কখনো উহাকে পুং চিহ্ন রূপে চিন্তা করে না। উহাও অন্যান্য প্রতীকের ন্যায় একটি প্রতীক, এই পর্যন্ত। কিন্তু অপর জাতি বা সম্প্রদায়ের একজন লোক উহাতে পুং চিহ্ন ব্যতীত আর কিছু দেখিতে পায় না, সুতরাং সে উহার নিন্দাবাদ আরম্ভ করে। আবার সে হয়তো তখন এমন কিছু করিতেছে যাহা যথাকথিত লিঙ্গ উপাসকদের চক্ষে অতি বিভৎস থাকে। দৃষ্টান্তস্বরূপ এই দুইটিকে ধরা যায়। লিঙ্গ উপাসনা ও স্যাক্রামেন্ট নামক খ্রিস্টীয় অনুষ্ঠান। খ্রিস্টানগণের নিকট লিঙ্গ উপাসনায় ব্যবহৃত প্রতীক অতি কুৎসিত এবং হিন্দুগণের নিকট খ্রিস্টানদের স্যাক্রামেন্ট বিভৎস বলিয়া মনে হয়। তারা বলেন যে কোনো মানুষের সদ্গুণাবলী পাইবার আশায় তাকে হত্যা করিয়া তার মাংস ভক্ষণ করা, রক্তপান করা তো নরখাদকের বৃত্তিমাত্র। কোনো কোনো বর্বর জাতি এরূপ করিয়া থাকে। যদি কোনো লোক খুব বীর হয়, তারা তাকে হত্যা করিয়া তার হৃৎপিণ্ড ভক্ষণ করে, কারণ তারা মনে করে ইহার দ্বারা তারা সেই ব্যক্তির সাহস ও বীরত্ব প্রভৃতি গুণাবলী লাভ করিবে। স্যার জন ল্যাবকের ন্যায় ভক্তিমান খ্রিস্টান এই কথা স্বীকার করেন এবং বলেন যে বর্বর জাতিদের এই ধারণা হইতে খ্রিস্টান অনুষ্ঠানটির উদ্ভব। খ্রিস্টানরা অবশ্য উহার উদ্ভব সম্বন্ধে এই মত স্বীকার করেন না এবং ঐরূপ অনুষ্ঠান হইতে কিসের আভাস পাওয়া যাইতে পারে তাহাও তাহাদের মাথায় আসে না। উহা একটি পবিত্র ঘটনার প্রতীক, এইটুকু মাত্র জানিয়ে তারা সন্তুষ্ট। সুতরাং আনুষ্ঠানিক ভাবেও এমন কোনো সাধারণ প্রতীক নাই যাহা সকল ধর্মেতেই সকলের পক্ষে স্বীকার্য গ্রহণীয় হইতে পারে। তাহলে কিঞ্চিত মাত্র সার্বভৌমত্ব আছে কোথায়? তাহলে ধর্মের কোনো প্রকার সার্বভৌম রূপ গড়িয়া তোলা কী রূপে সম্ভব হইবে? বাস্তবিক কিন্তু তাহা পূর্ব হইতেই রহিয়াছে। এখন দেখা যাক তাহা কি। আমরা সকলেই সর্বজনীন ভাতৃভাবের কথা শুনিতে পাই এবং বিভিন্ন সম্প্রদায় বা বিশেষ প্রচারে কিরূপ উৎসাহী তাহাও দেখিয়া থাকি। আমার একটি পুরাতন গল্প মনে পড়িতেছে। ভারতবর্ষে মদ্যপান অতি মন্দ কার্য বলিয়া বিবেচিত হইয়া থাকে। দুই ভাই ছিল, তাহারা এক রাত্রে লুকাইয়া মদ খাইবার ইচ্ছা করিল। পাশের ঘরে তাহাদের ক্ষুল্লতাত নিদ্রা যাইতেছিলেন। তিনি একজন খুব নিষ্ঠাবান লোক ছিলেন। এই কারণে মদ্যপানের পূর্বে তারা পরস্পর বলাবলি করিতে লাগিল, আমাদের খুব চুপি চুপি কাজ খাইতে হইবে, নতুবা ক্ষুল্লতাত জাগিয়া উঠিবেন। তারা মদ খাইতে খাইতে পরস্পরকে চুপ করাইবার জন্য একের ওপর স্বর চড়াইয়া অপরের চিৎকার করিতে লাগিল, চুপ চুপ, পুরো জাগবে। গোলমাল বাড়ার ফলে ক্ষুল্লতাতে ঘুম ভাঙিয়া গেল। তিনি ঘরে ঢুকিয়া সমস্ত দেখিতে পাইলেন। আমরা ঠিক এই মাতালদের মতো চিৎকার করি, সার্বজনীন ভাতৃভাব, আমরা সকলেই সমান, অতএব এসব আমরা একটা দল করি। কিন্তু যখনই তুমি দল গঠন করিলে, তখনই তুমি ফলত সাম্যের বিরুদ্ধে দাঁড়াইলে এবং তখনই আর সাম্য বলিয়া কোনো কিছু রইল না। মুসলমানগণ সর্বজনীন ভাতৃভাব করে, কিন্তু বাস্তবিক কাজে কত দূর দাঁড়ায় এই যে মুসলমান নয়, তাকে আর এই ভাতৃসঙ্গের ভেতর লওয়া হইবে না, তার গলা কাটা যাইবার সম্ভাবনাই অধিক। খ্রিস্টানগণ সর্বজনীন ভাতৃভাবের কথা বলে, কিন্তু যে খ্রিস্টান নয় তাকে এমন জায়গায় যাইতে হইবে যেখানে তার ভাগ্যে চির নরক যন্ত্রণার ব্যবস্থা আছে। এই রূপে আমরা সর্বজনীন ভাতৃভাব এবং সাম্যের অনুসন্ধানে সারা পৃথিবী ঘুরিয়া বেড়াইতেছি। যখন তুমি কোথায় এই ভাবের কথা শুনিবে, তখনই আমার অনুরোধ তুমি একটু ধীর ও সতর্ক হইবে, কারণ এই সকল কথাবার্তার অন্তরালে প্রায় ঘোর স্বার্থপরতা লুকাইয়া থাকে। কথাই বলে, শরৎকালে কখনো কখনো আকাশে বজ্র নির্ঘোষকারী মেঘ দেখা যাইলেও গর্জন মাত্র শোনা যায়, কিন্তু এক বিন্দু বালিপাত হয় না। অপরপক্ষে বর্ষাকালে মেঘগুলি নীরব থাকিয়া পৃথিবীকে প্লাবিত করে। সেরূপ যাহারা প্রকৃত কর্মী এবং অন্তরে বাস্তবিক সকলের প্রতি প্রেম অনুভব করে, তারা মুখে লম্বা চওড়া কথা বলে না, ভাতৃভাব প্রচারের জন্য দল গঠন করে না, কিন্তু তাদের ক্রিয়াকলাপ, তাদের গতিবিধি, তাদের সারাটা জীবন লক্ষ্য করলে ইহা স্পষ্টই প্রতীয়মান হয় যে তাদের অন্তর সত্যি সত্যিই মানব জাতির প্রতি প্রেমে পূর্ণ। তার সকলকে ভালোবাসে
এবং সকলের ব্যথার ব্যথী তারা কথা না কইয়া কার্যে দেখায়, আদর্শ অনুযায়ী জীবনযাপন করে। সারা দুনিয়ায় লম্বা চড়া কথার মাত্রা বড়ই বেশি। আমরা চাই কথা কম এবং যথার্থ কাজ বেশি হইক। এতক্ষণ আমরা দেখিলাম যে ধর্মের সার্বভৌমিকতার বাস্তব রূপ বলে কিছু খুঁজে বাইর করা খুব কঠিন। তথাপি আমরা জানি উহা আছে ঠিক। আমরা সকলেই মানুষ, কিন্তু আমরা সকলে কি সমান? কখনই নয়। কে বলে আমরা সমান? কেবল বাতুলে এই কথা বলিতে পারে। আমাদের বুদ্ধিবৃত্তি, আমাদের শক্তি, আমাদের শরীর কি সব সমান? এক ব্যক্তি অপর ব্যক্তি অপেক্ষা বলশালী, একজনের বুদ্ধিবৃত্তি অপরের চেয়ে বেশি। যদি আমরা সকলেই সমান হই, তবে এই অসামঞ্জস্য কেন? এই যা করিল? আমরা নিজেরা আমাদের পরস্পরের মধ্যে ক্ষমতার তারতম্য, বিদ্যা বুদ্ধির তারতম্য এবং শারীরিক বলের তারতম্য আছে বলিয়া আমাদের পরস্পরের মধ্যে নিশ্চয়ই পার্থক্য হইতে বাধ্য। তথাপি আমরা জানি এই সাম্যবাদ আমাদের সকলেরই হৃদয় স্পর্শ করিয়া থাকে। আমরা সকলেই মানুষ বটে, কিন্তু আমাদের মধ্যে কতগুলি পুরুষ, কতগুলি নারী, কেউ কৃষ্ণকায়, কেউ শ্বেতকায়, কিন্তু সকলেই মানুষ, সকলেই এক মনুষ্য জাতির অন্তর্ভুক্ত। আমাদের মুখের চেহারা নানা রকমের। আমি দুইটি ঠিক একরকম মুখ দেখি নাই, তথাপি আমরা সকলে এক মানব জাতীয়। এই সাধারণ মনুষ্যত্বের স্বরূপটি কি? আমি কোনো গৌরাঙ্গ বা কৃষ্ণাঙ্গ নর বা নারীকে দেখিলাম, সঙ্গে সঙ্গে ইহাও জানিলাম যে তাদের সকলের মধ্যে একটা ভাবময় সাধারণ মনুষ্যত্বের ছাপ আছে। যখন আমি উহাকে ধরিবার চেষ্টা করি, উহাকে ইন্দ্রিয়গোচর করিতে যাই, যখন বাইরের প্রত্যক্ষ করিতে যাই, তখন ইহা দেখিতে না পাইতে পারি। কিন্তু যদি কোনো বস্তুর অস্তিত্ব সম্বন্ধে আমার নিশ্চিত জ্ঞান থাকে, তবে আমাদের মধ্যে মনুষ্যরূপ এই সাধারণ ভাবই সেই বস্তু। নিজ মনোমধ্যে এই মানবত্ব রূপ সাধারণ ভাবটি আছে বলিয়াই তদ অবলম্বনে আমি তোমাকে নর ও নারী রূপে জানিতে পারি। সর্বজনীন ধর্ম সম্বন্ধে এই কথা, ইহা ঈশ্বরের ধারণা অবলম্বনে পৃথিবীর যাবতীয় ধর্মসমূহে অনুষ্ঠিত রইয়াছে। ইহা অনন্তকাল ধরিয়া বর্তমান আছে এবং নিশ্চিতই থাকবে। শ্রী ভগবান বলিয়াছেন, ময়ি সর্বমিদং প্রতং সূত্রে মণিগণা ইবা। আমি মণিগণের ভেতর সূত্ররূপে বর্তমান রইয়াছি। এই একটি মণিকে এক একটি ধর্মমত বা তদ অন্তর্গত সম্প্রদায় বিশেষ বলা যাইতে পারে। পৃথক পৃথক মণিগুলি এইরূপ এক একটি ধর্মমত এবং প্রভুই সূত্ররূপে সকলের মধ্যে বর্তমান। তবে অধিকাংশ লোকই এই সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। চলবে।